না আল্লাহ দেওয়ার তরিকা কয়টা? সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ রাসূল সেই কথা বিদায় হজের ভাষণও বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের সুন্নাত। তো এই দুইটার মধ্যে আমাদের সমাধান খুঁজতে হবে। আমাদের সকল সমস্যার সমাধান কোথায় খুঁজতে হবে? কোরআন এবং হাদিসের মধ্যে। এই দুইটাকে বলা হয় সোর্স অফ নলেজ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই মাসে রাসূলকে জানার দরকার আছে কিনা? আছে। রাসূলকে জানার দরকার আসেনি? আমাদের জীবনের অনেক ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নতকে মানি। এই যে টুপি পরি, দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, মসজিদে ঢুকার সময় ডান পা দিয়া ঢুকি, বাইরের সময় বাম পা দিয়া বাইর হই, এভাবে আমরা আমল করি। এগুলা কার সুন্নত? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো এই সুন্নত সম্পর্কে, আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। উনি কেমন ছিলেন, ওনার আচার আচরণ কেমন ছিল, ওনার এই ৬৩ বছরের জিন্দেগি কিভাবে পার করছেন, এটা আমাদের জানার দরকার আছে। আমরা অনেকে এই ক্ষেত্রে গাফেল। রাসূলের জীবন সম্পর্কে জানার ক্ষেত্রে আমরা কি গাফেল হয়ে আছি? আমরা এমনি নিজেকে আশিকে রাসূল দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, কিন্তু আমাদের নবীর সুন্নত জানার ক্ষেত্রে, নবীর সিরাত জানার ক্ষেত্রে অনেক বেশি গ্যাপ আছে। আল্লাহ যেন আমাদেরকে সিরাত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে বলে আমিন। তা আমাদের প্রিয় নবীর নাম হলো মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। আল্লাহ তাআলা আবার কোরআনে ওনার নাম দিয়েছেন আহমদ। কি নাম? আহমদ। আল্লাহ রাসূলের দুইটি নামে পরিচিত ছিলেন, মুহাম্মদ এবং আহমদ। কোরআনের মধ্যে আল্লাহ আহমদ শব্দটি উল্লেখ করেছেন। মুহাম্মদ শব্দটি এটাও কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এবং আহমদ ইসমুহু আহমদ, এই কথাটা কোরআনে আছে। তাহলে আল্লাহ রাসূলের পরিচিত নাম আমাদের কাছে কয়টি? একটা হলো মুহাম্মদ, আরেকটা কি? আহমদ।